পথ শিশু, পথে মোদের ঠিকানা। আমরা পথ শিশু, পথে মোদের ঠিকানা। যেখানে যা পায় ক্ষুধা মেটায়, যেখানে যা পায় ক্ষুধা মেটায়, আসলে ঠিকানা জানি না, আসলে ঠিকানা জানি না। আমরা পথ শিশু, পথে মোদের ঠিকানা। আমরা পথ শিশু, পথে মোদের ঠিকানা। অনেকেই জানতে চায় আমাদের বাড়ি কোথায়, কেউ কেউ তাড়িয়ে দেয় ধাক্কা দিয়ে গলায়। অনেকেই জানতে চায় আমাদের বাড়ি কোথায়, কেউ কেউ তাড়িয়ে দেয় ধাক্কা দিয়ে গলায়। যেখানে রাত হয় সেখানে ঘুমায়, যেখানে রাত হয় সেখানে ঘুমায়, আর তো পথ চিনি না, আর তো পথ চিনি না। আমরা পথ শিশু, পথে মোদের ঠিকানা। আমরা পথ শিশু, পথে মোদের ঠিকানা। শুনেছি মোদের নাকি অনেক অধিকার আছে, পাইনি তবু কেন মূল্য তাদের কাছে। শুনেছি মোদের নাকি অনেক অধিকার আছে, পাইনি কোনো মূল্য তবু কেন তাদের কাছে। আজ মোরা শিশু কালে বড় হব, আজ মোরা শিশু কালে বড় হব, এই সুযোগ দাও না, এই সুযোগ দাও না। আমরা পথ শিশু, পথে মোদের ঠিকানা। যেখানে যা পাই ক্ষুধা মেটায়, যেখানে যা পাই ক্ষুধা মেটায়, আসল ঠিকানা জানি না, আসলে ঠিকানা জানি না। We are ছেড়ে যাওয়া, we could from anywhere, we could from anywhere, we don't realize, we don't realize, we are ছেড়ে যাওয়া। আমরা পথ শিশু, পথে মোদের ঠিকানা। আমরা পথ শিশু,
পথেই মোদের ঠিকানা। চমৎকার লিখেছে। আমরা আজকে সৌভাগ্যবান যে এই গানটি যিনি লিখেছেন তিনি আজকে আমাদের মাঝে আছেন। তিনি কখন কোন চিন্তা ভাবনার উদ্বেগ থেকে এই গানটি লিখেছিলেন আমরা ওনার কাছ থেকে শুনি। আমি বর্তমানে করি এবং আমি আগের থেকে আমি লিখতাম ছোটবেলা থেকে স্কুল লাইফে কলেজ লাইফে এবং আমার নামগুলো নাম আমি পড়াশোনা বসেছিলাম তখন আমি লেখালেখি করলাম আর কি। লেখালেখি করলে এমনি আমি বাচ্চাদের খুব ভালোবাসি, ছোটো বাচ্চাদের আমার খুব ভালো লাগে, ভালোবাসি এবং বাচ্চাদের নিয়ে এর আগেও খেলাঘর আসর ওইটার সাথে এখনও সংযুক্ত আছি এই বাচ্চাদের ভালোবেসেই। তা এখন এই গানটা লিখলাম যে পথ শিশুদের নিয়ে এক একবার বলে পথ শিশু পথকলি এই কত রকম নাম হয়, কিন্তু এদের তো কোনো উন্নতি হয় না, তারা সেই জায়গায় থেকে যায় কিন্তু এই নামগুলো হয়। তা এদের নিয়ে একটা গান লিখলাম। কমলাপুর স্টেশনে একবার এসে নামলাম থেকে, এসে দেখলাম যে অনেক শিশু ঘুমিয়ে আছে, বিভিন্নভাবে আছে। হ্যাঁ, এদেরকে দেখে একটু বেশ মায়া লাগলো যে বস্তি বাচ্চারা এইভাবে থাকে, কিন্তু কতজন এনজিও করতেছে, কত কিছু করতেছে, কোনো উন্নত হচ্ছে না। আর আমার পক্ষেও তো সম্ভব না, জাস্ট একটু গানটা লিখলাম যে গানটা শুনে যদি কাউকে ভালো লাগে, কারো মনে যদি নাড়া দেয়, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার অহিংস গণপ্রত্যান কার্যালয়ে আমরা আজকে গানটি আপনার লেখা গানটি তিনি শুনালেন। আমাদের সেই শিল্পীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। অহিংস গণপ্রত্যান বাংলাদেশের পক্ষ থেকে তিনি এই গানটি শুরু করেছেন। আর আমাদের পাশে আমাদের অহিংস গণপ্রত্যান কর্মের সাথে যারা আছেন তারা আছেন, আমাদের মাঝে আছেন অহিংস গণপ্রত্যান বাংলাদেশের আহ্বায়ক বাবা মুস্তফা আমিন সাহেব। আমরা সবাই অহিংস গণপ্রত্যান পক্ষ থেকে শিল্পী এবং গানের লেখক গীতিকারকে শুভেচ্ছা জানাচ্ছি।